নমস্কার, আবার শ্রীকৃষ্ণ নার্সারি থেকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটি দেখছেন পদ্ম গাছ। এই আগস্টের আজকে 25 তারিখ। বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা। অনেকেই ফোন করছেন, নার্সারিতে এসে বলছেন যে কারুর পদ্ম গাছে এইরকম পাতা হয়ে যাচ্ছে, শুকিয়ে আবার পাপড়ের মতন হয়ে যাচ্ছে, কারোর একটা ফুল হচ্ছে কি হচ্ছে না। তো এইবার এই ওয়েদার এই বিভিন্ন ওয়েদারের জন্য এত গাছ ডরমেসিতে চলে যাচ্ছে। আর টপিক্যালগুলো তো তাও ঠিক আছে, কিন্তু হার্ডিগুলো যেগুলো হার্ডি ভ্যারাইটি, যেমন ডব ব্লাড, হার্ড ব্লাড, এইগুলো কিন্তু একবার ফুল দেয়, বছরে একটা ফুল দেয় কিনাও সন্দেহ। যেগুলো হার্ড ডব ব্লাড বা হার্ড ব্লাড, এইগুলো সাংঘাতিকভাবে। তাছাড়াও যেগুলো টপিক্যাল আইডি, যেমন আমেরিকামেলি, পিঙ্ক ক্লাউড, হোয়াইট পিওনি, পিওনি গ্রুপের যতগুলো আছে, তো সমস্ত আইডিগুলোই এবারে ভীষণভাবে ডরমেসিতে চলে যাচ্ছে। হয়তো একটা না একবার ফুল দেওয়ার পরে ডরমেসিতে চলে যাচ্ছে। তো এইগুলো থেকে এই ডরমেসির গাছগুলো থেকে কি করে রিপোর্ট না করে কিভাবে তাদের আমরা আবার ঘুম থেকে জাগিয়ে তুলবো, আবার ফুল নেব, কেন হাতে এখনও মাস দুয়েকের মতন টাইম আছে। দেখুন পাতাগুলোর কি অবস্থা হয়েছে। এই রকম আমাদের করা হচ্ছে তাদের। এই গাছটা দেখুন পার্টিকুলার, এটাকে আপনাদের দেখাবো কিভাবে এগুলোকে আমরা ডরমেসি থেকে আবার ভালোভাবে ফুল নেব। তো 10-15 দিনের মধ্যেই তফাৎটা কিন্তু আপনারা বুঝে যাবেন। আমি যে সিস্টেমে দেখাচ্ছি, তো আপনারা করে ফেলতে পারবেন, দেখে নিন। তো এই ধরনের যতগুলো পাতা আছে সমস্ত কেটে আমরা ফেলে দেবো, আমরা রাখবো না, কারণ ভেতরে কিন্তু মোটা মোটা টিউবার তৈরি হয়ে গেছে। তো এই ডরমেসিতে চলে যাওয়ার কারণটা হচ্ছে মোটা মোটা টিউবার তৈরি হয়ে গেছে। আর যখনই বেশি টিউবার তৈরি হয়ে যায়, টিউবার হচ্ছে সেই রুট বাউন্ড, সেটা যে কোনো গাছের ক্ষেত্রে, এমনি গাছের ক্ষেত্রেও আমরা দেখি বা পদ্ম গাছের ক্ষেত্রে, যে পটে আপনার গামলায় করেছেন যে সাইজের, তার মধ্যে প্রচুর পরিমাণে টিউবার তৈরি করে ফেলেছে, গামলাটার মধ্যে রুট বাউন্ড হয়ে গেছে। তো রুট বাউন্ড হয়ে যাওয়া সে ঘুমিয়ে পড়েছে। পদ্মের ক্ষেত্রে এটাই হয়, সে ঘুমিয়ে পড়েছে। তো তাকে আমাদের ঘুমটা ভাঙাতে হবে। কিভাবে আমরা ঘুমটা ভাঙাবো? ধরুন এখানে এই গাছটায় প্রচুর ফুল হয়ে গেছে, এর আমার এই যেটা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি, এর প্রচুর ফুল দিয়েছে। তো এগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করব। যেগুলো শুকনো, দেখুন একটু শিকড়ের টাইপের যেগুলো রয়েছে, ঠিক শিকড় না, সরু সরু রানার টাইপের, সেগুলো আমরা কেটে ফেলে দেবো। পাতাগুলো সমস্ত কেটে ফেলে দেবো। এবার যদি এটা ছোট গামলা যেহেতু, তাই আমি সাইড থেকে করতে পারছি। আর যেটা বড় গামলা হবে সেটা সাইড থেকে করা খুব একটা ঝামেলা হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে। তো আপনারা মাঝখান থেকে মাটি কিছুটা তুলে নেবেন, তুলে নিয়ে মাঝখান থেকে হাত দিয়ে দেখবেন যে ভেতরে টিউবার আছে কিনা। দেখুন আমি এটা সাইড থেকে দেখছি। বড় গামলাতেও সাইড থেকে করা যায়, সেটা বুঝে করতে হবে। আমি যেসব গামলাগুলোতে করা যাচ্ছে বড় গামলায়, সেখান থেকে করছি। আর আপনারা 2 হাত দিয়ে করার চেষ্টা করবেন, আমি 1 হাত দিয়ে করছি। যেহেতু ক্যামেরাটা আমার হাতে রয়েছে, ভেতরে ভালোই টিউবার ফর্ম করে ফেলেছে। এরকম একদম এটাই 8 ইঞ্চি টাইপের একটা গামলা, তাতেও কিন্তু ওই 8 থেকে 10 ইঞ্চি, তাতেও দেখুন কত টিউবার আছে। আমি বের করছি আস্তে আস্তে। তো 2-1টা টিউবার যদি বের করে কেটে বার করে নেন, তাহলে কিন্তু তার ঘুম ভেঙে যায়, সে ডরমেসি থেকে আবার বেরিয়ে আসে। এবং আমি একটু সার বলে দেব, সেই সারটা ভালো করে দিয়ে আপনারা আবার লাগিয়ে দেবে, বলে দিচ্ছি, দেখুন দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা ভালো করে দেখতে থাকুন। তো এটা পরিষ্কার করছি আমরা। আবার একটা টিউবার পাওয়া গেছে। তো এত যদি রুট বাউন্ড হয়ে যায়, টিউবার তৈরি হয়, তো অটোমেটিক সে ঘুমের রাজ্যে চলে যাবে। সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, ভাবছে আমার ঘুমানোর সময় এসে গেছে। আর ওয়েদার এত ফ্লাকচুয়েট করছে এবারে এটা
প্রত্যেকের হচ্ছে এই প্রবলেমটা। আবারও বলছি, যারা হার্ডি ভ্যারাইটি নিয়েছেন, ডব ব্লাড, হার্ড ব্লাড, সেগুলো কিন্তু একদমই ফুল দেয় না। ওগুলো কিন্তু ফুল খুব কম, বছরে 2-1টা ফুল, বা ইউটিউবে যেটা সুইট 1000 পেটাল, মানে আমরা শতদল যেটা বলি, ওটাও তাই, বছরে 2-3টে ফুল, একটা ফুলও বেশিরভাগ ক্ষেত্রে একটা ফুল হয়। আচ্ছা, কি সার দেব? আমরা ভার্মি কম্পোস্ট নেব, তার সাথে কিছুটা এনপিকে আপনারা 14-35-14 নেবেন। ওইটা ভালো করে মিশিয়ে একটা এরকম 2 চামচ মতন নিয়ে, এটা যেহেতু ছোট, একটা কাগজে মুড়ে ভেতরে দিয়ে, আর একটু যদি মাটি দিতে হয় মাটি দিয়ে দেবেন যদি দরকার পড়ে। আমার এই গামলাটায় খুব কম মাটি ছিল, তাই আমি একটু দিয়ে দিয়েছি। তো দেখুন এরমভাবে, তারপরে কিন্তু জল দিয়ে আবার রোদে রেখে দেবো। কদিন বাদেই তফাৎটা কিন্তু আপনারা বুঝে যাবেন, 10-15 দিন বাদেই। আমি ফার্স্টেই আপনাদের দেখিয়েছি যে এই গাছটারই কেমন বার্ডস এসে গেছে। ভিডিওটা আমি করে 10 দিন ওয়েট করার পরে এটা আপনাদের দেখালাম। আপনারা 1 মাসের মানে 20 দিনের পর থেকে দেখবেন গাছে কিন্তু আবার বার্ডস এসে গেছে, যেগুলো অবশ্য ভালো ব্রুমার, যেমন আমেরিকামেরি, পিঙ্ক ক্লাউড, পিওনি গ্রুপের যতগুলো আছে, বা মাইক্রো লিয়াংলিটা চট করে হয় না, তাও হচ্ছে টুকটাক। অ্যাফেকশন 16 কিন্তু খুব ভালো ব্রুম করছে এবছর, আমার কাছে করেছে, আমি জানি না অন্য কোথাও কেমন হচ্ছে। এটা দেখুন কিন্তু ডব ব্লাড, এইটা আমার বছরে একটাই ফুল দিয়েছে। আচ্ছা, এটা নতুন আইডি তামাশা, খুব ভালো হার্ডি ভ্যারাইটি, কিন্তু ভীষণ ভালো ব্রুমিং করছে। আর এটা হচ্ছে ইয়েলো প্রো পিঙ্ক, এ কিন্তু খুবই ভালো ব্রুমিং করছে। এটা ইয়েলো প্রো পিঙ্ক আর ইয়েলো পিওনি মোটামুটি একই। ইয়েলো প্রো পিঙ্কটা শুধু আপনার ছোট জায়গাতেও খুব ভালো ব্রুমিং করে, এইটুকুই তফাৎ, তাছাড়া একই। আর তাছাড়া আপনারা ফুল মানে এক ঝাঁক ফুল হয়েও গেলেও যখন শুকনো ডাল পাতা এগুলো রয়েছে সেগুলো ছেটে দেবেন, তখন দেখবেন কিন্তু মানে ডরমেসিতে না গেলেও বলছি। আচ্ছা, এটা একটি নতুন আইডি, যেমন ইয়েলো প্রো পিঙ্ক দেখলেন, এটা হচ্ছে রেড প্রো পিঙ্ক, আর এটা তো তামাশা, খুব ভালো ব্রুমিং করে। হার্ডি ভ্যারাইটি, কিন্তু দেখুন ছোট বড় যে কোনো সাইজের পটে খুব ভালো ব্রুমিং করে। আর এর ফুলটা কিন্তু অনেক দিন গাছে স্টে করে, 5 থেকে 7 দিন মতন স্টে করে, বৃষ্টির জলেও কিছু হয় না, যদি না ভেঙে যায়, কিন্তু ফুলটা ভালোভাবে স্টে করে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।